হ্যালো জব স্টুডেন্ট, আমি তোমার সামনে নিয়ে এসেছি কিছু এমসিকিউ। ঠিক আছে, ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসে আলোচনা করব। ঠিক আছে, চ্যানেল নতুন হয়েছে, এটি সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, খুব ভালো লাগবে। ঠিক আছে, দেখো কি আছে। দ্বৈত শাসন ব্যবস্থা কে রোধ করেন? ওয়ারেন হেস্টিং। ঠিক আছে, তারপরে দেখো বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত কবে এবং কে বাস্তবায়িত করেন? 1793 সালে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, ভারতের প্রথম কবে ডাকটিকিট ব্যবহার করা হয়? কত? 1854-তে। ঠিক আছে, তারপরে দেখো কোন মোগল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি আদায়ে অধিকারী দেন? মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? 1765 সালে। 1906 সালে ঢাকায় মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? আগা খান ও সলিমুল্লাহ খান। কোন গ্যাস পড়াতে সহায়ক? অক্সিজেন। ঠিক আছে, সৌগলির চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেপালের রাজা ও ইংরেজদের মধ্যে সৌগলের চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, বন্দিবাসের যুদ্ধে কারা বিজয়ী হন? বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা বিজয়ী হন। ঠিক আছে, বন্দিবাসের যুদ্ধ কবে ও কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘটিত হয়েছিল। ঠিক আছে, 1857 সালের যেটা মহাবিদ্রোহের কারণ কি ছিল? কার্তুজের সামরিক ব্যবহারের জন্য বিদ্রোহ। ঠিক আছে, কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি সংস্থাকে প্রতিষ্ঠা করেন? মাদার টেরেসা। ঠিক আছে, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মরাম পাণ্ডুরঙ্গ। সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? 1763 খ্রিস্টাব্দে। মোগল যুগের দুজন মারাঠি সাহিত্যসেবীর নাম কি? রামদাস ও তুকারাম। বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান উড়ে? স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তা ভারতে কোন ধরনের বিদ্যুৎ সবচেয়ে বেশি উৎপাদিত হয়? তাপ শক্তি। ঠিক আছে, সবচেয়ে ওজন ক্ষয়কারী গ্যাস কোনটি? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। তারপরে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু, সরোজিনী নাইডুর মেয়ে। ঠিক আছে, ও সবচেয়ে বেশি দিনের রাজ্যপাল ছিলেন। ঠিক আছে, ফরাসি বিশুদ্ধতম রূপ কি? পানির বিশুদ্ধতম রূপ কি? বৃষ্টির জল। ঠিক আছে, ফরাসি বিপ্লব কবে সংঘটিত হয়? 1789 খ্রিস্টাব্দে। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেনেজুয়েলা। ঠিক আছে, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? 22শে এপ্রিল। ঝুম হলো একটি চাষের পদ্ধতি। আনন্দমঠ গ্রন্থের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভিটামিন এ এর ঘাটতির ফলে যে রোগটি হয় সেটিও কি? রাতকানা। পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? মাথায়। ঠিক আছে, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে। শকাব্দে প্রবর্তন কে করেন? কনিষ্ক। শকাব্দ চালু হয় 78। ঠিক আছে, তারপর দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার অপর লেখা? গৌতম বুদ্ধ। ঠিক আছে, তারপরে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? শুক্র। হর্ষবর্ধনের রাজত্বর সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? শশাঙ্ক। জীবন বিজ্ঞানের যে শাখায় বয়স প্রাপ্তি নিয়ে আলোচিত হয় তাকে কি বলে? জেরন্টোলজি। যে গ্রন্থিতে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয় সেটা কি? থাইমাস। পাতলা ত্বক প্রকৃত পদ ও উপপদ বিশিষ্ট প্রজাপতি ও মথের লার্ভাকে কি বলা হয়? ক্যাটারপিলার। ঠিক আছে, আলোকের অভাবের উদ্ভিদ অঙ্গের বিকৃতিকে কি বলে? ইটিওলেশন। একডাইনস কোন গ্রন্থি থেকে খরিত হয়? পতঙ্গের প্রোথোসারিক গ্রন্থি। ঠিক আছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগে। বিহারের অনন্তপুরী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন কে? বল্লাল সেন।
প্রথম আবিষ্কৃত ফেরোমেন হলেন বোম্বিকল। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সাদত খান কবে মারা যান? 1740 সালে। মুক্তা চাষ বিদ্যা বিষয়কে কি বলা হয়? পার্ল কালচার। রেশম চাষ বিদ্যা কি বলা হয়? সেরিকালচার। ঠিক আছে। মৌমাছি চাষ বিদ্যা কি বলে? এপিক কালচার। নীল বিপ্লব শুরু হয় মাছ চাষের জন্য। ঠিক আছে। শ্বেত বিপ্লব দুধ উৎপাদনের জন্য। ঠিক আছে। সবুজ বিপ্লব হয় খাদ্যশস্য উৎপাদনের জন্য। শঙ্করপুর একটি কি মৎস্য বন্দর। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কলকাতাতে। ঠিক আছে। ভারতে দুটি পশ্চিম বাহিনী নদী হলো কি? তাপ্তি ও নর্মদা। রেটিনা ও অপাটিকা স্নায়ুস্থলকে কি বলা হয়? অন্ধবিন্দু। ঠিক আছে। তারপরে দেখো ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা কি সৃষ্টি হয়? বায়ু ক্ষয় দ্বারা। ঠিক আছে। প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? ভারত মহাসাগরে। চাঁদের ব্যাস কত? প্রায় 3475 কিমি। মালাই চাকির হাড়কে কি বলা হয়? পেটেলা। কার রাজসভায় নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ইবন বতুতা কোথাকার লোক ছিলেন? আফ্রিকার পর্যটক ছিলেন। ভারতের সবথেকে প্রাচীন মেহেরগড় সভ্যতা বিষয়ে প্রথম খোঁজ করেন কে? ফরাসি পুরাতাত্ত্বিক যা ফ্রায়োসা জারিজ। ঠিক আছে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেন? লর্ড কর্নওয়ালিস। কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন? ওয়ারেন হেস্টিং। স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। কে চাহালপনি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসউদ্দিন। কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? আলাউদ্দিন খিলজি। সুলতান বংশের প্রকৃত প্রতিষ্ঠাকে? ইলতুৎমিশ। কুতুব মিনার নির্মাণ কাজকে সমাপ্ত করেন? ইলতুৎমিশ। তড়িৎ চুম্বক তৈরি করতে কোন ধাতু ব্যবহৃত করা হয়? কাঁচা লোহা। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে। ঘরঘরা যুদ্ধ কত সালে হয়? 1529 সালে। বাংলা ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাকে? শামস উদ্দিন ইলিয়াস শাহ। গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের সময় ভারতে আক্রমণকারী হুনদের কি বলা হয়? শ্বেত হুন। হাইকোর্টের বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির কার কাছে পরামর্শ করেন? রাজ্যপালের কাছে। ঠিক আছে। উদ্ভিদে ফসফরাসের অভাবে কি হয়? উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি হয় না ও পাতা রং নীলাভ সবুজ হয়ে যায়। মাছ কোথা থেকে নিঃশ্বাস প্রশ্বাস নেই? ফুলকা থেকে। ইলেকট্রোম্যাগনেট হিসাবে সাধারণত কোন ধাতু ব্যবহৃত হয়? লোহা। সিন্ধু সভ্যতায় জামার বোতাম কি দিয়ে বানাতো? ঝিনুক দিয়ে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো। ঠিক আছে, বাই সবাইকে।